বন্ধুরা, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই কেরালার নাম কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং এটাই কেরালাম হতে চলেছে। কেরালা থেকে কেরালাম হতে চলেছে। দেখুন, দ্য নেম অফ আওয়ার স্টেট ইন মালায়ালাম ইজ কেরালাম। মালায়ালাম ভাষায় কেরালার যেটা ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, সেটা হচ্ছে মালায়ালাম। তো মালায়ালাম ভাষাতে কিন্তু কেরালামই বলা হয়। ঠিক আছে? তো স্টেটস ওয়ার রিকগনাইজড অন এ লিঙ্গুইস্টিক বেসিস অন নভেম্বর 1956 ফার্স্ট নভেম্বর লিঙ্গুইস্টিক বেসিসে যখন রিকগনাইজেশন পাই। ঠিক আছে? দ্য ডিমান্ড ফর এ ইউনাইটেড কেরালাম ফর দ্য পিপল হু স্পিক মালায়ালাম অ্যাজ দেয়ার মাদার টাং হ্যাজ বিন স্ট্রং সিন্স দ্য ডেজ অফ দ্য ফ্রিডম স্ট্রাগল। তো সেই ডিমান্ডটা কিন্তু ছিল, যারা মালায়ালাম ভাষাতে যারা কথা বলেন, এবং মালায়ালাম ভাষায় যেহেতু এটার নাম কেরালাম, সেজন্য কেরালাম কিন্তু হতেই হবে, এটাই কিন্তু তাদের ডিমান্ড ছিল। ঠিক আছে? অ্যাজ দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন স্ট্রং সিন্স দ্য ডেজ অফ দ্য ফ্রিডম স্ট্রাগল। তো তাদের ফ্রিডম স্ট্রাগল থেকে কিন্তু এটা চলে আসছে। এবং হাউএভার দ্য ফার্স্ট শিডিউল অফ দ্য কনস্টিটিউশন স্পেসিফাইজ দ্য নেম অফ দ্য স্টেট অ্যাজ কেরালা। কিন্তু যদিও আমাদের শিডিউল, সেই ফার্স্ট শিডিউল অফ দ্য কনস্টিটিউশনে কিন্তু কেরালার নামটাই কিন্তু আছে। ঠিক আছে? আর্জেন্ট মেজার্স আর নিডেড আন্ডার আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশন টু অ্যামেন্ড ইট অ্যাজ কেরালাম। এবং এটা কিন্তু কনস্টিটিউশনে আর্জেন্ট মেজার, এটা কিন্তু দরকার আছে। দেখুন, কিছু জিনিস যেটা হচ্ছে এখানে বলে দিই। দ্য নেম কেরালাম predates colonial rule according to report in the Indian Express references to the name appear in 3rd century BCE to অশোকান এডিক্টস অ্যাজ কেরালা পুত্র। ঠিক আছে? 3rd century BCতে অশোকার যে এডিক্ট ছিল, অশোকার যে লিপি ছিল, সেখানে কিন্তু কেরালা পুত্র এটাই কিন্তু মেনশন করা ছিল। অ্যান্ড ইন অ্যান্সিয়েন্ট তামিল লিটারেচার অ্যাজ আকানা নরু, এবং তামিল লিটারেচারে কিন্তু আকানা নরু হিসাবে কিন্তু মেনশন করা ছিল এটা। ঠিক আছে? তো বিভিন্ন স্কলাররাও বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছেন। আদার হিস্টোরিয়ানস টেস ইট তো কেরাম, অন্যান্য যারা হিস্টোরিয়ান আছেন, ইতিহাসবিদ, তারা এটাকে কেরাম বলছেন। কেরাম মানে হচ্ছে কোকোনাট। ঠিক আছে? হুইচ ইজ এ মেজর এগ্রিকালচারাল প্রডিউস অফ দ্য স্টেট। মানে কেরালাতে তো কোকোনাটটাই বেশি হয়। তো যাই হোক, এই নিয়েই কিন্তু হয়েছে। এখনও কিছু স্টেপ কিন্তু বাকি আছে। ঠিক আছে? কিছু স্টেপ বাকি আছে এখনও। প্রেসিডেন্টের সম্মতি লাগবে, বিল পাস হবে, তারপরে কিন্তু গেজেট পাবলিশ হবে। ঠিক আছে? তো দেখুন, এখানে বলছে পার্লামেন্ট টু অল্টার দ্য স্টেটস নেম ইন দ্য ফার্স্ট শিডিউল অফ দ্য কনস্টিটিউশন দ্য বিল উইল নিড টু বি পাসড বাই সিম্পল মেজরিটি ইন বোথ দ্য হাউসেস। ঠিক আছে? দুটো হাউসেরই সিম্পল মেজরিটি লাগবে। ঠিক আছে? যদি সেই মেজরিটি যদি পাস হয়, উড রিকোয়ার দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ট পাস, ইট উড রিকোয়ার, তখন এটার প্রেসিডেন্টের সম্মতি দরকার। অ্যান্ড উইল দেন বি নোটিফাইড ইন এ গেজেট, এবং তারপরে এটা গেজেটে নোটিফাই হবে। তো এটাই হচ্ছে খবরটি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।